আজকে আমি তোমাদের নিরামিষ মাছের ঝোল করে দেখাবো। কিভাবে কি করছি সেটা আমার সাথে থাকবে, থেকে দেখবে। চলো দেখো, আমি এখানে কাতলা মাছ নিয়েছি, থেকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে আমি মাছটাকে ভেজে নেব। এখানে কাতলা মাছ নিয়েছি, তোমরা ইচ্ছা করলে রুই মাছ বা ছোট বাটা বা চারাপোনা যে কোনো মাছই করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার ভালো করে মাখিয়ে নিই। এটা দেখো, আমি এই যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এটা আমি সরিয়ে রেখে দিলাম, দিয়ে দেখো আমি কি দিয়ে করবো সেটা তোমাদের দেখাই। এই যে গাঁটি কচু, এটা না দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে না যে দিদা কি দিয়ে করছে। এটা হচ্ছে গাঁটি কচু। আমি এই কচুগুলোকে সব দেখো খোসা ছাড়িয়ে এরকম 4 ভাগ করে কেটে নিয়েছি। আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মিনিট 5-এর জন্য এটা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ দিলাম, এবার একটু এটা ঢেকে দিই, সিদ্ধ হোক। কচুটা সিদ্ধ হতে হতে আমি মাছগুলো একটু ভেজে নিই। কচুটা আমার সিদ্ধ হয়ে এসছে, আর বেশি সিদ্ধ করব না, তাহলে ঝোলে একদম ঘেটে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, 2 শুকনো লঙ্কা, আর 2 তেজপাতা। এটাকে তেলের মধ্যে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে একটু তেজপাতা আর জিরেটা একটু ভাজা ভাজা হয়, লঙ্কাগুলো, তাহলে গন্ধটা সুন্দর বেরোবে। ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। কচুগুলো আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি সব ধরনের মশলা দেবো। মশলাটা আমি বেশি কষবো না, কারণ দেখো গুঁড়ো মশলা একটু ভাজাই থাকে। এই যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ আর একটুখানি 1 চামচই লঙ্কা গুঁড়ো, আর একটুখানি দেই, কারণ আমার ঘরে বাচ্চা কাচ্চা নাই, ঝাল খেতে পছন্দ করবে। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, এবার আন্দাজ মতো নুন দিলাম, দিয়ে আমি এতে বেশি কষবো না, সামান্য একটু জল দেবো। দিয়ে অল্প করে কষবো, বেশি কষবো না। বেশি কষতে কিছু লাগবে, ভাজা মশলা তো। গুঁড়ো মশলা মানে মেশিনে গুঁড়ানো মানে গরম হয়ে যায়, বেশি কষলে পরে কিছু লাগে, যার জন্য আমি বেশি কষবো না। আমি এবার জল দিয়ে দিলাম, বেশি কষবো না। তোমাদের আমি বারবার করে বলছি বেশি কষবো না, ঝোল আন্দাজ মতো। এবার মাখা মাখা ঝোল থাকবে, বেশি ঝোলও থাকবে না, আবার কম ঝোলও থাকবে না, মিডিয়াম। এতে এখন আমি মাছগুলো দেবো না, ঝোলটা বেশ টকবক করে ফুটবে, একটু গাঢ় হয়ে আসবে,
তারপরে আমি মাছগুলো দেবো। রেখে দিলাম। দেখো এবার আমি ঝোলটা টকবক করে ফুটিয়ে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো। খেতে খুব সুস্বাদু হয় জানো তো। আমরা সবসময় পেঁয়াজ রসুন আদা দিয়ে রান্না করি, মনে করি না জানি কত সুন্দর হবে। আর তো সবসময় সব আদা পেঁয়াজ রসুন দিয়ে ভালো লাগে না, মাঝে সাঝে এরকম নিরামিষ মাছের ঝোল করেও খেতে হয়, দেখবে ভালো লাগে। আর যদি দেখো যে ঝোল খুব পাতলা আছে, আমি দেইনি, যদি দেখো যে মশলাটা খুবই কম হয়ে গেছে, তাহলে পরে হয় কর্নফ্লাওয়ার নাহলে একটু আটা গুলে দিতে পারো। যদি দেখো যে খুব পাতলা হয়ে গেছে, আমি আবার একটু ঢেকে দিচ্ছি মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য, যাতে তেল মশলা ভালো করে ঢোকে মাছের মধ্যে। দেখো আমি আলগা করলাম। দেখি মনে হচ্ছে আর ফুটাবো না, এটুকু ঝোল থাকবে, কারণ কচুতে ঝোলটা টেনে নেবে তো। আমি এবার ধনে পাতাগুলো উপর দিয়ে দিই। এখন ধনে পাতার সময়, ধনে পাতা দিলে কি দারুণ একটা সেন্ট বেরোয়। তা আশা করি ভাই তোমরা এমনি করে নিরামিষ মাছের ঝোল কচু দিয়ে করে খেয়ে আমাকে কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, যাতে আবার তোমাদের সঙ্গে আমি পরবর্তী একটা ভিডিও নিয়ে দেখা করতে পারি। অনেকদিন দেখাশোনা হয়নি, আমার শরীরটা ভালো ছিল না, আবার এসেছি তোমাদের কাছে। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, আমি এবার এই ঢাকা দিয়ে আবার নামিয়ে দেবো। এই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এই যে আমি ভালো করে ঢাকা দিয়ে দিলাম, যাতে ধনেপাতার গন্ধটার মধ্যে সুন্দরভাবে বেরোয়। দেখো পরিবেশন করবার জন্য আমার মাছের ঝোল একদম তৈরি। তো তোমরা এইভাবে করে খাবে, আমাকে অতি অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।